কিছু মাছ ধরে আমাদের দেখাচ্ছে। ট্যাংরা মাছ উঠেছে নাকি সবই পাবদা? এক একটা পাবদার এত বড় সাইজ, ওরে বাপ রে বাপ! পাবদার সাইজ দেখুন। হ্যাঁ, 150 গ্রাম, 1 থেকে 150 গ্রাম হবেই না? 150 গ্রাম, 150 করে কি? এবং ডিম এসে গেছে না? এরকমই চলে আসি, আমার ভিডিওগুলো এরকমই হঠাৎ হয়, হঠাৎ করে চলে এসেছি এবং এখানের একেবারে বাস্তবিক যে চিত্র সেটা তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটু বড়, 50 গ্রাম। একটু পরিচর্যা করতে হয়, খাটতে হয়, কিন্তু এই যে সিজনের শুরুতে এগুলোর অনেক ডিমান্ড থাকে, তাই না? নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে চলে এসেছি আমি নৈহাটিতে, যেহেতু এখানে প্রচুর সংখ্যক হ্যাচারি আছে। আমি কিছু হ্যাচারিতে আজকে ঘুরছি, কারণ আপনারা জানেন সিজন একেবারে শুরুর দিকে, মানে অনেকেই শুরু করে দেবেন 1 সপ্তাহ বা 10 দিন পরেই শুরু করে দেবেন, সেরকম একটা মুহূর্তে আমি চলে এসেছি হ্যাচারিগুলোতে। ঠিক এখন কি পজিশান, কি মাছ আছে এবং বুডারগুলো আমি দেখছি এখানে। পাবদা মাছ, বিশাল বিশাল পাবদা মাছ এবং ট্যাংরা মাছ, দারুণ দারুণ বুডার কিন্তু এখানে আমি আজকে দেখাবো, এবং সেগুলো কিভাবে তারা পরিচর্যা করেছে পুরো শীতকাল। এবং এখন কতদিন আগে পুকুর থেকে তুললেন এটা? 1 মাস আগে। 1 মাস আগে কিন্তু ট্যাঙ্কে তুলে দিয়েছে কিছু বুডার। এখানে কি পরিচর্যা হচ্ছে এখন? কিছু খাওয়ানো হচ্ছে? কি খাওয়ানো হবে? এখানে হাই প্রোটিন যেসব ফিডগুলো আছে ওইগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, কেঁচো খাওয়ানো হয় কি? আচ্ছা, যার জন্য মানে ডিমটা যাতে পরিপক্ক হয়, পরিচয়টা দিয়ে নেই। এখানে সাদ্দামদা নেই, সাদ্দামদার হ্যাচারি এটা, সাদ্দামদার ভাই, তাই তো? আচ্ছা, তো এখানে কি মাছ প্রথমে করা হবে ব্রিডিং? এখানে পাবদা, নোনা ট্যাংরা, গুলশা আর দেশি মাগুর, এই 3 রকম। তা পাবদাটা প্রথম ধরা হবে কি? এখানে দেখছিলাম বিশাল বিশাল পাবদা মাছ, তাদের পেটে প্রচুর ডিম আছে। আমি ব্যাকে গিয়ে সেটাই আগে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে। দেখতে পাচ্ছেন পাবদা মাছ, বেশ বড় বড় সাইজ আমি যা দেখছিলাম দূরে থেকেই। এগুলো কি মাছ? পাবদা মাছ কি? এই এক একটা পাবদার এত বড় সাইজ, ওরে বাপ রে বাপ! পাবদার সাইজ দেখুন। হ্যাঁ, 150 গ্রাম, 1 থেকে 150 গ্রাম হবেই না? 150 গ্রাম, 150 করে কি? এবং ডিম এসে গেছে না? এগুলো কি পুকুরে ছিল? হ্যাঁ, এগুলো পুকুরে ছিল। আরো কিছু মাছ ধরে আমাদের দেখাচ্ছে। ট্যাংরা মাছ উঠেছে নাকি সবই পাবদা? পাবদা, নোনা ট্যাংরা রয়েছে। পাবদা, নোনা ট্যাংরা কি? আচ্ছা, এই ছোট ট্যাংরাগুলো একটু দেখান। ট্যাংরা মাছে কি ডিম চলে এসছে? হ্যাঁ, ডিম চলে এসেছে। এগুলো ডিম চলে এসছে কি? আচ্ছা, এগুলো কিছুদিন পরে, কতদিন পরে মোটামুটি ব্রিডিং করাবেন? ব্রিডিং বলতে এই মাসের শেষের দিকেই করাবো। এই মাসের শেষের দিকে কি? তো বন্ধুরা, এই পাশে দেখুন, এখানেও প্রচুর ট্যাংরা মাছের স্টক রয়েছে। সবই নোনা ট্যাংরা কি? আমাদেরকে একটু নোনা ট্যাংরাও ধরে দেখাচ্ছেন, যদিও অনেক জল ধরা পড়ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো যদিও ধরা যাচ্ছে না, যে হিসাবে সাইজ দেখছি দূর থেকে সেই হিসাবে যদিও উঠছে না। আচ্ছা, এটা নোনা ট্যাংরা, তাই তো? যে পেট সেরকম মানে বিশাল কিছু আসেনি না? এইটা একটু এসছে হালকা, তাই তো? এখন তো মানে পুরোপুরি তো। হ্যাঁ, এইটা এই যে এই ছোট মাছটা এসছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটার পেটটা একটু ঝোলা লাগছে। আচ্ছা, তো বন্ধুরা, এদিকেও আমি একটু দেখাবো। এদিকে দেখুন, চেম্বারে অক্সিজেন চলছে, প্লাস এর মধ্যে কি আছে? তোমার গুলশা ট্যাংরা। গুলশা ট্যাংরা কি? ওইগুলো সব ট্যাংরা মাছ কি? গুলশা নোনা দুটোই আছে। আচ্ছা, বেশি গুলশা সব ব্রিডিং এর জন্য রাখা হয়েছে না? তো দেখতে পাচ্ছেন, সারা বছর যদি ভালো করে ডিম ফোটাতে চান তাহলে কিন্তু এরকম একটু বুডার পরিচর্যা ভালো করে করতে হবে, বুডারটা কালেকশন করতে হবে, প্লাস 1-2 মাস আগে ট্যাঙ্কে। হ্যাঁ, তো বন্ধুরা, একটা সাইড আমি দেখালাম, আর একটা সাইডে দেখুন সাদ্দামদার এখানে চেম্বার আছে, প্লাস এখানে এর মধ্যে কি আছে? দেশি মাগুর। ও, দেশি মাগুরের বুডার কি? উঠবে এখন খাবার দিলে? ও, তো দেখতে পাচ্ছেন, আরে বাপরে, প্রচুর এসছে। বাহ, এগুলো তো ভালো সাইজ না? কিরকম সাইজ এগুলো? এগুলো তোমার 250 গ্রাম, 300 গ্রাম সাইজে একটা আছে না? সবই দেশি মাগুর না? আচ্ছা, এগুলো কি খাওয়া দেওয়া হয়? এগুলোকে হাই প্রোটিন, এখন পুকুর থেকে এটা চেম্বারে তুলে আনা হয়েছে। এখন হাই প্রোটিন ফিড, তোমার কেঁচো, এইগুলো খাওয়ানো হবে। আচ্ছা, ও, এগুলো পুকুরেই ছিল কি সারা শীতকাল? আচ্ছা, এদের পেটে ডিম এসছে কি? হ্যাঁ, এদের একটু দেশি মাগুর একটু লেট হয় আসতে।
লেট হয় না একটু মানে এই মাসের শেষের দিকে চলে আসবে। আচ্ছা ডিম এসেছে এখন, মানে পুরোপুরি রেডি হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো বুডার আছে, আর এখানে কিছু পুরানো আর কি শীতের আগের মাছ না এগুলো, মাগুর মাছ। এটা দেশি মাগুর কি? দেখতে পাচ্ছেন কালার তো খুব সুন্দর লাগছে, এবং সাইজ কি কতটা আছে আপনার চেম্বারে টোটাল? এখানে তোমার আছে 100 কিলো মাছ আছে। 100 কেজি কি? আচ্ছা আচ্ছা, ওই চেম্বারটাও আছে কি? আছে, এর থেকে বড় সাইজ ওটা। ও এর থেকে বড় কি ওটা? বাহ, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, মানে কালার খুব সুন্দর। এটা একটু বড় মাছ বলছে ওই সাইজটার থেকে। আচ্ছা, এগুলো কি সারা বছর পুকুরে ছিল না এখানেই ছিল? এটা ট্যাঙ্কেই ছিল কি? বাহ, তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ভালো ব্যবসা কৌশল। এই যে সাইজের মাগুর মাছ এখন বছরের শুরুতে কিন্তু অনেকেই চাইবে, কিন্তু এই সাইজ কোথাও পাওয়া যাবে না, তার জন্য কিন্তু দামটা অনেক হাই হবে নিশ্চয়ই। এটা কতটা আছে এখানে মোটামুটি? ওখানে তোমার ওরামই আছে 100 কিলো মতো। 100 কেজি কি? দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটু বড়, 50 গ্রাম, হ্যাঁ 50 গ্রামের কাছাকাছি, 40-50 গ্রাম না? কিলোই তোমার হচ্ছে 40টা 30-40টা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন সারা বছর কিন্তু, তবে এগুলো সারা বছর জল চালাতে হয় না একটু? হ্যাঁ, এটা জল চালাতে একটু পরিচর্যা করতে হয়, খাটতে হয়, কিন্তু এই যে সিজনের শুরুতে এগুলোর অনেক ডিমান্ড থাকে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু কি কি মাছ আছে আর বুডার আছে সেগুলো আজকে কভার করার চেষ্টা করলাম। তাহলে এর মধ্যে যে মাগুরের বুডার সেগুলো সাইজ কীরকম বললে? 300 গ্রাম 250 গ্রাম। 250 গ্রাম কি? আচ্ছা, ওগুলো ধরা যাবে না? না, এগুলো ধরা যাবে কোনোভাবেই ধরা যাবে না? না, এগুলো দেখার মতো ছিল আর কি, না? আরও অন্যান্য মাছও আছে মনে হয় এখানে, না? আমুর কাপ আছে। আমুর কাপ, তাই তো? যাই হোক, আমি এরকমই চলে আসি, আমার ভিডিওগুলো এরকমই হঠাৎ হঠাৎ হয়, হঠাৎ করে চলে এসেছি এবং এখানের একেবারে বাস্তবিক যে চিত্র সেটা তুলে ধরলাম। বুঝতেই পারলেন কিভাবে পরিচর্যা হয়, কিভাবে এখানে ট্যাঙ্ক তৈরি হয়, হ্যাচারিতে যারা নূতন দেখছেন কিভাবে জল দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত এরকম জল চলছে না? তো এইসব বিষয়গুলি কিন্তু টুকটাক একেবারে বাস্তবিকভাবে আপডেট দেওয়ার চেষ্টা করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভাই যেহেতু মুখ্য নয়, তাই ভাইয়ের কাছে বেশি কিছু আর বকাচ্ছি না। আর কিছু বলতে চাও তুমি? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ।